হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে আমি নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু সেটা আমরা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করি না, আর অনেকে নাও জেনে থাকতে পারেন। তবে আমি বলতে চাই, যেহেতু এটা বর্ষাকাল চলছে, যে সকল ছাদ বাগানের বন্ধু বিভিন্ন রকমের গাছ লাগিয়ে থাকেন বা গাছকে ভালোবাসেন, অনেক সময় দেখা যায় আমরা অনেক দূর দূরান্ত থেকে গ্রাফটিংয়ের চারা বা কলমের চারা, বিভিন্ন নতুন নতুন চারা গাছ আমরা কিনে আনি। সেই চারা গাছ কিন্তু আমাদের অনেক সময় যত্ন সত্ত্বেও মারা যায়। কিন্তু যখন মারা যায় তখন আমাদের ভিতরটা কতটা কষ্ট হয়, কত কষ্টের ফল সে মারা গেল, সেটা আমরা নিজেরাই জানি যারা এই গাছকে ভালোবাসি। সেই জন্য আমি তাদের একটা প্রসেস বা প্রক্রিয়া বলতে চাই, যেটা আপনারা মনে করলে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে, আপনারা বর্ষাকালে এই অবিরল সারাক্ষণ দেখছেন বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, বৃষ্টি হয়েই চলেছে। এই সময় আপনারা বড় ড্রাম বা বড় বালতিতে আপনারা এই বৃষ্টির জল ধরে রাখুন, যতটা সম্ভব বেশি জল ধরে রাখুন, যেটা আপনি ঢাকনা দিয়ে রাখতে পারবেন। আর যদি ঢাকনা দিয়ে না রাখেন তাহলে কিন্তু খুব খারাপ একটা ব্যাপার হবে, যে মশা ওর মধ্যে ডিম পেড়ে মশার বংশবিস্তার করে আবার কিন্তু রোগ ছড়িয়ে দেবে। সেই জন্য এই বর্ষার জলটাকে ধরে রেখে আপনারা অবশ্যই ঢাকা দিন। এবার এই ঢাকা জলটা কি করবেন, আস্তে আস্তে আপনার গাছ যখন খুব গরমের সময় হয়তো টবের গাছে জল দিতে পারলেন না, দেখলেন শুকিয়ে গেছে, বা অনেক দামি গাছ আছে যেগুলো অনেক সময় দেখা যায় শুকিয়ে গেছে, তখন সেই গাছটিকে আপনি টব সমেত ছায়া জায়গায় বা গাছের নিচে ছায়া পড়বে এরকম জায়গায়, যদি গাছ না থাকে এমনি ছায়া জায়গায় রাখবেন। রেখে যত দূর পারবেন আপনি বারবার ওর গায়ে জলের ছেটা বা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন পাতাগুলো, ওর গা। আর ওই গায়ে জল ছেটাতে গিয়ে দেখবেন ওর গোড়ার মাটি ভিজে যাচ্ছে। এই প্রক্রিয়াটা আপনি করে দেখতে পারেন, দেখবেন আপনার গাছ আবার পুনরায় নতুন জীবন ফিরে পাবে। যদি সে অর্ধেক শুকিয়ে যায় তাও কিন্তু যেটুকু বাকি থাকবে সেখান থেকেই আবার পাতা ছাড়া শুরু করবে। যেটুকু শুকিয়ে যাবে সেখানে আপনি কি করবেন, শুকনো জায়গাটা কিছু দিয়ে কেটে দেবেন, তাহলে দেখবেন আর নিচের দিকে নামবে না, ওখানে সাপ লাগিয়ে দেবেন, দিয়ে একভাবে এই বৃষ্টির জল অল্প অল্প করে ছেটাতে শুরু করবেন। দেখবেন আপনার গাছ আবার বেঁচে উঠবে নতুনভাবে। তখন আপনার কতটা ভালো লাগবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।